হ্যালো সবাই, কেমন আছেন? আজকের ভিডিওটা বানাচ্ছি মূলত বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে। ইন্টারভিউ বোর্ডে আপনার বডি ল্যাঙ্গুয়েজ কেমন হওয়া উচিত এবং বডি পজিশনিং কেমন হওয়া উচিত সেটা নিয়ে। বিশেষ বড় একটা ভিডিও না, 2-3টা টিপস আমি প্রোভাইড করব এবং সাথে একটা স্পেশাল টিপস দিব। হোপফুলি এই 3টা বা 4টা যদি আপনি প্রপারলি ফলো করতে পারেন তাহলে ইন্টারভিউ বোর্ডে অ্যাটলিস্ট একটা পজিটিভ ইমপ্রেশন দিয়ে আসতে পারবেন আপনি। সো ইউজুয়ালি আমরা বলি কি, একটা একটা টার্মসে আছে, সেটা হচ্ছে যে আপনি ইয়োর বডি স্পিক্স লাউডার দ্যান ইউর রেজুমে। তার মানে আপনার বডি পশ্চারটা খুবই খুবই ইম্পর্ট্যান্ট। সো আপনি যখন ইন্টারভিউ দিতে যাচ্ছেন, ছেলেদের ক্ষেত্রে বিশেষ করে বলবো, যদি আপনি দাড়ি রাখেন, দ্যাটস কমপ্লিটলি আপ টু ইউ। যদি দাড়ি রাখেন সম্পূর্ণ গোছানো এবং ভদ্রভাবে ক্লিনভাবে দাড়িটা রাখবেন। আর যদি শেভ করেন প্রপারলি শেভ করে ফেলবেন। এর মাঝামাঝি কোনো অবস্থা না যে হালকা খোঁচা খোঁচা দাড়ি ফুটে আছে, এরকম অবস্থা কেউ পছন্দ করে না। ইউ উইল লুক লাইক এ হোমলেস পারসন। সো এই জিনিসটা করা যাবে না। মেয়েদের ক্ষেত্রে হয় কি, অনেক সময় তারা মেয়েরা মেকআপ করতে চায়, দ্যাটস কমপ্লিটলি ফাইন। মেকআপ করে যাবেন, উগ্র মেকআপ করবেন না। উগ্র বলতে আমি বোঝাচ্ছি যে লাউড রেড লিপস্টিক, হ্যাঁ, লাউডলি হচ্ছে মাস্কারা, আইশ্যাডো এইসব দিয়ে যাবেন না। এটা বিয়ের প্রোগ্রাম না। আপনি মেকআপ করতে চাইলে খুব হালকা মেকআপ করে যেতে পারেন। আর যদি মেকআপ অ্যাভয়েড করতে চান, দ্যাট ইজ অলসো টোটালি ফাইন। কিন্তু মেকআপ অ্যাভয়েড করলেও এরকম যেন না হয় যে আপনার মুখ রুক্ষ, ঠোঁট শুষ্ক, এরকম যেন না হয়। অ্যাটলিস্ট প্রপারলি গ্রুমড হয়ে যাবেন। সো 1 নম্বর টিপস গেল। 2 নম্বর জিনিসটা হচ্ছে যে আপনার হ্যান্ড পজিশনিং নিয়ে অনেকে কনফিউজ থাকে যে আমি হাত কি সামনে রাখবো, টেবিলের উপরে রাখবো, অনেকে নাড়াচাড়া করে। সো এই জিনিসগুলো না করে আপনি যেটা করতে পারেন, হাতটা রিল্যাক্সভাবে আপনার ল্যাপে, আপনার কোলে সুন্দর করে রিল্যাক্সভাবে রাখতে পারেন। এবং কথা বলার সময় যদি কোনো এক্সপ্লেনেশনের প্রয়োজন হয় তখন আপনি হাত নাড়াতে পারেন। হাত পশ্চার, বিভিন্ন রকম পশ্চার ব্যবহার করতে পারেন। সো এটা একটা হাতের পজিশন গেল। 3 নম্বর পজিশন হচ্ছে পায়ের এবং চেয়ারের। আপনাকে যে চেয়ারে বসতে দেওয়া হয়েছে সামনে, ইন্টারভিউয়ের সামনে, সেই চেয়ার ধরে নাড়ানাড়ি করা, কথার মাঝখানে মুভ অ্যারাউন্ড করা, পা ট্যাপ করা, অনেকে নার্ভাসনেসের জন্য এই জিনিসটা করে। সো এই জিনিসগুলো কনসিয়াসলি আপনি চেষ্টা করবেন না করার জন্য। মাঝে মাঝে 1 বা 2 বার হয়ে গেলে আই গেস ইটস টোটালি ফাইন, কিন্তু হচ্ছে চেষ্টা করবেন যেন না হয়। সো ফাইনালি যে জিনিসটা আমি বলতে চাচ্ছিলাম আপনাদেরকে, এটা যখন আপনাকে একজন ইন্টারভিউয়ার কোয়েশ্চেন করবে, চেষ্টা করবেন আই কন্ট্যাক্ট ঠিক রাখার। কোয়েশ্চেনটা করার পরে 2 থেকে 3 সেকেন্ডের একটা পজ নেন। পজ নিয়ে প্রসেস করেন জিনিসটা, যে সে কী জানতে চাচ্ছে এক্স্যাক্টলি বোঝার চেষ্টা করেন। 2 থেকে 3 সেকেন্ড পজ নেওয়ার পরে যখন আপনি আনসারটা দিবেন, লিন ফরওয়ার্ড, একটু আগে আসুন। আগে এসে কথাটা, আপনার আনসার যেটা আছে সেটা দেওয়া শুরু করুন। এই জিনিসটা টোটালি আপনার ইমপ্রেশনটা চেঞ্জ করে ফেলবে ইন্টারভিউ বোর্ডে। হোপ ইট হেল্পস। সামনে আবারও কথা হবে।